অ্যামাজন থেকেই এসেছে, খুব কিউট দেখতে। এসেছে না, কন্ডিশনটা এত ভালো এসেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠলাম। সপ্তাহের ঘুম দিয়েছি মনে হচ্ছে আজকে। সপ্তাহটা এত মানে টায়ারিং একটা উইক ছিল। তো আমাদের এখানে আরো একটা আসামের পার্সেল চলে এসেছে। এখন তোমাদেরকে পুরোটা দেখাবো না, জাস্ট একটা ঝলক দেখিয়ে রাখছি আর কি। ফর সাম রিজন পুরো নর্থ ইস্টকে এমনিতেই ন্যাশনাল নিউজের থেকে বঞ্চিত করাই হয় না। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো ডোনেশন দিতে, কোনো রকমের ফ্লাড রিলিফ ক্যাম্পে কোনো রকমের ডোনেশন দিতে, এত দেরি কেন? হ্যাঁ, কথা বলবো না আমি। মন্দিরে ঢুকে দেরি হয়ে গেছে। খা, তুই ভাত ভালোবাসিস দেখে তোর জন্য এনে খাচ্ছে। নিশ্চয়ই, ডাকতে কেন হবে, তুমি আসবে আনিয়ে দেবো। আর আমি খাবো বাসন্তী পোলাও গোলপাড়ি। আজকে যাচ্ছি এখন আমরা আমাদের গাড়িতে ফার্স্ট ট্রিপ, একটা ছোট্ট রাউন্ড মেরে আসি। ওর মুডটা একটু খারাপ আজকে, কারণ ওর স্কুটি করে বেরোনোর খুব ইচ্ছা ছিল। ও সেই দমলোরের চায়ের দোকানে যেখানে আগেও একদিন এসেছিলাম। রাত এখন বাজে প্রায় 12:30। কেমন লাগলো রিয়া? দারুণ। ড্রাইভিং ক্লাসে জয়েন করার কথা আছে। ড্রাইভিং আমি পারি, আমার লাইসেন্সও আছে, কিন্তু এখানে রাস্তাতে চালিয়ে আমার মানে এটা সাহস লাগে এখানে। Good afternoon, BB family. Welcome back to the channel. গুড আফটারনুন। অ্যান্ড আমিও আবার কি বলতে হবে? এনিওয়ে, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা তো ভালোই আছি। আমরা তো খুবই ভালো আছি। নিচে পার্কিং এ আছি, তো বুঝতেই পারছো গাড়ির সামনে আছি। এখন বাজে প্রায় দুপুর 3টা। আমি জাস্ট স্নান টান করে উঠলাম, আর এখন এসেছি নিচে আমাদের গাড়িতে নতুন মানে আমাদের নতুন গাড়িতে একটা গণেশ ঠাকুর বসাতে। কালকে তো এত তাড়াহুড়োর মধ্যে জিনিসগুলো হয়েছে, তো আমরা এতটা প্ল্যানও করতে পারিনি। তো ভাই আমাদের জন্য পারফিউমটার সাথে সাথে একটা গণেশ ঠাকুর পাঠিয়েছে গাড়িতে বসানোর জন্য। তো আজকে সকালে ডেলিভারি হয়েছে। এখন দুজনে স্নান টান করে ভাবলাম আগে এটা কাজটা করে নিই, তারপরে লাঞ্চ করবো। আর এই যে আমাদের নতুন সদস্য। এটা অ্যামাজন থেকেই এসেছে, খুব কিউট দেখতে। এসেছে না, কন্ডিশনটা এত ভালো এসেছে। তো এটার মধ্যে অলরেডি টেপ লাগানোই আছে। এবার ঠাকুরকে বসিয়ে দিই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সেই দুপুরে তোমাদের সাথে কথা, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে উঠলাম। সপ্তাহের ঘুম দিয়েছি মনে হচ্ছে আজকে। সপ্তাহটা এত মানে টায়ারিং একটা উইক ছিল আমাদের। মা ফোন করেছিল, আমি মায়ের সাথে কথা বলছিলাম। মা আমাকে সেম কথা বলেছে, বলছে না তোদের এই উইকটা ভীষণ দৌড়াদৌড়ির মধ্যে কেটেছে, তোরা ঘুমিয়েই নে। হ্যাঁ, মনে হচ্ছিল যে একটা দিনের ঘুম দিয়ে উঠলাম আর কি। যাই হোক, তা এখন মন্দিরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ দিয়েছে, আজকে অনেকটা প্রসাদ ছিল, পুলিওগ্রে আর পোঙ্গল। রিয়ারা আসবে আর ওরা খুব ভালোবাসে পুলিওগ্রে। না, আজকে দু রকমের রাইস আইটেম ছিল না, পোঙ্গল আর পুলিওগ্রে। হ্যাঁ, তো ওটা ওদের বোনদের জন্য নিয়ে নিয়েছি, কারণ ওরাও আসছে আজকে। অবভিয়াসলি কালকে আসতে পারিনি। তো আমাদের পুজো দেওয়া শেষ, এবার চলা যাক। রিনি এখন আবার একটা নতুন ওয়েব সিরিজ চালিয়ে বসেছে, আদর্শ বাল বিদ্যালয়। না, অ্যাকচুয়ালি আজকে চালায় না, এটা শেষের দিকে অলমোস্ট। ভালো লেগেছে? আমার একদম ভালো লাগছিল না, কেমন যেন একটা ইরিটেটিং লাগছিল। এটাও কি টিভিএফ এর? দেখে তো মানে ক্যারেক্টার্স গুলো তো অনেকটা টিভিএফ এরই ইয়েগুলো, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস গুলো টিভিএফ এর। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে আরো একটা আসামের পার্সেল চলে এসেছে। এটা যেন 2 সপ্তাহ ধরে ওয়েট করে রয়েছিলাম। এত সময় লেগেছে, অবশ্য কারণ আছে। কেন কারণ আছে এটা তো তোমরা অনেকেই জানো হয়তো, আর যারা জানো না তাদেরকে পরে বলে দিচ্ছি। বাট ডু দ্য অনার্স প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পারবে তো? হাত কাটবে না তো? খালি ওরা না এখান থেকে খুলেও দেয় অনেক সময়। খোলো দেখি কি এসছে, কেমন এসেছে। কালারটা তো খুব ভালো লাগছে, কয়েকটাই এসছে এখন তো আপাতত কয়েকটাই এসেছে। ও, দেখতে তো বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু সব শাড়ি, আগে থেকেই বলে দিচ্ছি। এখন তোমাদেরকে পুরোটা দেখাবো না, জাস্ট একটা ঝলক দেখিয়ে রাখছি আর কি। আমরাও দেখব, কিউরিওসিটি, তোমাদের একটু কিউরিওসিটিটা বাড়ানোর জন্য। এই যে এগুলো এসেছে হলো আসাম থেকে, আসাম সিল্ক শাড়ি, আর কিছুটা হচ্ছে হলো তস কটন শাড়ি। তো চলো একবার খুলে দেখি। এখন আছি আমরা রিদ, বনু আর
অভ্রর অপেক্ষায়। ওরা আসলে ডিনার করে তারপরে আমরা যাব। তো ডিনারের জন্য রিনি গেছে কি অলরেডি কিচেনের মধ্যে। আজকে এমনি তো নিরামিষই আমাদের, তো নিরামিষ রান্না হচ্ছে। আর প্লাস ওদের জন্য আমরা বং বিরিয়ানির থেকে একটা কিছু অর্ডার করে দেবো। ওদের জন্য গোলবাড়ি মাটনটা অর্ডার করবো ভাবছি, কারণ বনু তো খাই নেই। অভ্রম আই থিঙ্ক খেয়েছে, কিন্তু বনু একদমই খায়নি। তো ভাবছি ওটা অর্ডার করে দেবো। আমাদের নিরামিষ আমাদের চলে যাবে, আর এমনি তো আমরা এখন অল্প অল্প করেই খাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে খাওয়া দাওয়ার কথা। তোমাদের একটু আগে বললাম যে আসাম থেকে পার্সেলটা আসতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। কেন 2 সপ্তাহ লেগেছে সেটা ভাবলাম তোমাদের বলি, বিকজ দিস ইজ আ নিউজ যেটা সবার জানা উচিত। ফর সাম রিজন পুরো নর্থ ইস্টকে এমনিতেই ন্যাশনাল নিউজের থেকে বঞ্চিত করাই হয়। ন্যাশনাল নিউজের মধ্যে নর্থ ইস্টের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেগুলোর ইনফরমেশন খুবই কম পাওয়া যায়। ইনফ্যাক্ট না পাওয়াই যায়ই না বলাটাই উচিত হবে। জানি না তোমরা কতজন জানো, আসামের মধ্যে প্রচণ্ড ফ্লাডস হয়েছে এই বছর। ইনফ্যাক্ট আপার আসাম, যেখানে জেনারেলি ফ্লাডস হয় না, আপার আসামে ফ্লাডের নিউজ কিন্তু তোমরা সহসায় দেখতেই পাবে না। সেখানে 3টে ডিস্ট্রিক্টে প্রচণ্ড মানে বাজেভাবে ফ্লাডস হয়েছে, অ্যান্ড মেনি লাইভস হ্যাভ বিন এফেক্টেড। অলমোস্ট 100 জনের উপরে লোকজন মারা গেছেন। তো 3টে ডিস্ট্রিক্ট হচ্ছে সরাইদেও, যেটা আমরা আসামিসে বলি, সরাইদেও, জোরহাট আর শিবসাগর ডিস্ট্রিক্ট। এই 3টে ডিস্ট্রিক্টে প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে, অনেক লোকজন মারা গেছেন, হাজারে লোকজনদের বাড়ি ভেসে গেছে। তো কেন হয়েছে এটার কারণ যদি এখন বলতে যাই, প্রচুর কারণ রয়েছে। একে তো সব থেকে বড় হচ্ছে গাছ কাটা, আমাদের ক্লাইমেট চেঞ্জ, গাছ কেটে দেওয়া, যার জন্য ইরোশন বেশি হচ্ছে। আর এমনি তো ব্রহ্মপুত্রতে প্রচুর সেডিমেন্টস হয়। তো কারণ ব্রহ্মপুত্র নদীতে 50টারও বেশি ট্রিবিউটারিজ এসে জয়েন হয়। তো এই এতগুলো নদীর থেকে যখন এই ব্রহ্মপুত্রতে জল ফিড হয়, তখন এতগুলো জল যাবেটা বা কোথায়? তার উপরে ইলিগাল মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ এসে নদীর পাড়গুলোকে ক্যাপচার করে নিয়েছে, নদী হয়ে গেছে সরু, এই জলগুলো যাওয়ার রাস্তা নেই। এটা আরেকটা কারণ। তার সাথে সাথে নাগাল্যান্ডে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে, মানে যেখানে নাগাল্যান্ডে ইউজুয়ালি স্পেশালি মোকোকচুং ডিস্ট্রিক্টে অলমোস্ট 200% বেশি রেইনফল হচ্ছে। পুরো নাগাল্যান্ড জুড়ে যদি মোকোকচুং ডিস্ট্রিক্টে 500% বেশি বৃষ্টি হয়েছে। পুরো নাগাল্যান্ড জুড়ে 200% বেশি বৃষ্টি হয়েছে ওদের নর্মাল অ্যাভারেজে। আর পুরো এই জিনিসগুলো হয়েছে হলো 24 ঘন্টার মধ্যে। তার উপরে আসামেও যেখানে জেনারেলি যেটা অ্যাভারেজ বৃষ্টি হয়, সেখানে উইদিন 24 আওয়ার্স অলমোস্ট 400% বেশি বৃষ্টি হয়েছে। তো এত জল, মানে বলতে পারো ক্লাউড বার্স্টের মতোই ব্যাপার। তার উপরে এখনও ফ্লাডের রিস্ক রয়েছে, লোকজনদের মানে একদম জাস্ট ভেসে গেছে সব কিছু। তো আমরা এখান থেকে দেখো এত দূর থেকে অনেক বেশি কিছু করতে পারছি না। ব্যাঙ্গালোরে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর করে একটা অ্যাসোসিয়েশন রয়েছে, যেখান থেকে ফ্লাড রিলিফ ক্যাম্প চালানো হচ্ছে। এখান থেকে অনেক খাওয়ার জিনিসপত্র, কাপড় চোপড়, টাকা পয়সা অনেক কিছু ওখানে দেওয়া হচ্ছে। আর আমি পার্সোনালি আমার যতটুকু ক্যাপাসিটিতে করার মতো সাধ্য ছিল ততটুকু আমি করেছি। নট ইন দিস গ্রুপ, যেটা বললাম, আমি আমার স্কুল গ্রুপে, আমার স্কুলের বন্ধুরা যারা এখনও আসামে থাকে, তারা মিলে একটা গ্রুপ বানিয়েছে। ওখান থেকে ওরা ফ্লাড রিলিফ আইটেম কেনাকাটা করে মানে শেয়ার করছে, জিনিসগুলো দিয়ে আসছে, হেল্প করার চেষ্টা করছে। তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো ডোনেশন দিতে, কোনো রকমের ফ্লাড রিলিফ ক্যাম্পে কোনো রকমের ডোনেশন দিতে, আমি এখানে আমাদের একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে কন্ট্রিবিউট করতে পারো। প্লাস ওখানে আমাদের আসাম ফ্লাড রিলিফ করে লিখে দিও, ওই পুরো অ্যামাউন্টটা আমি ওখানে আমার স্কুলের ওই কমিউনিটির থ্রুতে আমরা ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি চেষ্টা কি করবো, ওখানেই পৌঁছে দেবো। আমরা ওটার থ্রুতেই করেছি। আমরা আমাদের মতো করে যা পেরেছি নিজেরা পার্সোনাল ক্যাপাসিটিতে, আমাদের পুরো স্কুলের গ্রুপ থেকে, মানে আমাদের ব্যাচের যে গ্রুপটা আছে, তো ওখান থেকে যা ডোনেশন আমরা দিতে পেরেছি আমরা করেছি। কারণ সত্যি খুবই বাজে অবস্থা। আপার আসামে এরকম, মানে লাস্ট 60 ইয়ার্সে আসামে এরকম বাজে ফ্লাড হয় না। যেটা 60 ইয়ার্স আগে হয়েছিল সেটাও হয়েছিল, কারণ তখন ভূমিকম্প হয়েছিল আর নদীর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছিলো, সেই কারণে হয়েছিল। আর এই বছর এরকম কিছু নেই, এই বছর এত বৃষ্টি হয়েছে, অ্যান্ড প্লাস আদার রিজনস, যে ফ্লাডে প্রচুর ক্ষতি হয়েছে আসামের। তো আবারও বলছি, যদি কেউ আসাম ফ্লাড রিলিফের জন্য কিছু ডোনেট করতে চাও, মোস্ট ওয়েলকাম। জানি আমি এই মাত্র ঢঙের লেকচার দিতেছিলাম, আমি তো এর লিগে চুপচাপ কেটে দিচ্ছি। এত দেরি কেন? হ্যাঁ, কথা বলবো না আমি। মন্দিরে ঢুকে দেরি হয়ে গেছে। আচ্ছা, কোন মন্দিরে? এখানে পিছনে? না, ও, তোমরা হনুমান মন্দিরে গেছিলি? মামাম, মন্দিরে গিয়ে তোমার একবার গানটা গিয়ে দাও, আজকে যে গিয়েছো তুমি স্কুলে, একবার বলে দাও প্লিজ, হনুমান চালিসা পাঠ। প্লিজ প্লিজ প্লিজ। শুধু দাঁড়াতে বলবো।
আই দাঁড়াও একটু চুপ করো, চুপ করো, আই চুপ। তারপরে কি করে শেষ করেছিলে গানটা? কি করে শেষ করেছিলে? না জয় কর্ণাটকা কে বলবে? হ্যাঁ, আজকে হৃদের একটা ফাংশন ছিল স্কুলে না? হ্যাঁ, ওখানে মধ্যে তুমি কর্ণাটকা সেজেছিলে। হ্যাঁ, তুই কর্ণাটকা ড্রেস পরে আসতে, কেন পরে আসো নাই? চলো, তোর জন্য পুলিও করে রাখা আছে। তুই কি খাচ্ছিস? কত খাবো আমি? খা, তুই তো ভালোবাসিস দেখে তোর জন্য এনে রাখা আছে। খিচুড়ি এক্সট্রা নিয়ে এসেছি আমি। এটা কি খিচুড়ি? আমাদের খিচুড়ি। ফাইনালি ঘড়িটাতে ব্যাটারি লাগানো হলো, বাজে এখন 10:15 আর আমাদের ডিনারেরও কিন্তু ব্যবস্থা অলরেডি ডান আছে। চিলি সয়াবিন, তার সাথে আছে রুমালি রুটি আর গোলবাড়ি কষা মাংস, যেটা বং বিরিয়ানির থেকে আনা হয়েছে আজকে। কেমন লাগছে দেখতে? খাস নাই, তবে দেখে দেখে লোভ হচ্ছে। হ্যাঁ, নাও খাও মামা, তোমাকে দেবো একটু মাটন, একটুখানি। সুন্দর করে বস নাও না। তাতার তো খাওয়া শেষ, কেমন রিভিউ দাও? এত ভালো একটা মাটন খেয়েছো। আমি তো আগেও খেয়েছি বং বিরিয়ানির যেটা গোলাবাড়ি, মাটন গোলাবাড়ি, গোলবাড়ি, গোলবাড়ি গোলা। বঙ্গা ডিগবইদারটা আছে বলে বলে রেস্টুরেন্ট। হ্যাঁ, আমার ওটাই মাটন। হ্যাঁ, তো আমি আগেও খেয়েছি, মানে যখন দেখা করতে একটু, তো দারুণ টেস্ট, আজকেও দারুণ। যে শুনলাম মাটন গোলবাড়ি আছে, তার লোকটা সামলাতে পারিনি, বসে গেলাম খেতে লেট না করে। সবাই চাখুম চুখুম করে খাচ্ছে একদম। গোলবাড়ির সাথে একদিন গোলবাড়ি আর বাসন্তী বলে। না বাড়াতে বলো না, রুমালি রুটি। রুমালের হ্যাঁ, রুমালি রুটির মাটন। আমাদের একটা ডিউ থাকলো, আমাদের আর হচ্ছে না কম্বিনেশনটা খাওয়া, এটা একদিন খেতে হবে। ঠিক আছে, আরেকদিন ডেকে দিও। আরেকদিনে, হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ডাকতে কেন হবে? তুমি আসবে, আনিয়ে দেবো। আর আমি খাবো বাসন্তী পোলাও উইথ গোলবাড়ি। আচ্ছা, আমার হয়ে গেছে রুমালি। তুমি খাবে লেমন রাইস? আহারে, আমরা কোথায় গোলবাড়ি মাটন বলছি, আর ওর ফ্যান্টাসি হচ্ছে লেমন রাইস। সবাই এখন রেডি হয়েছি, কোথায় যাচ্ছি তো আর বলার নেই। আজকে যাচ্ছি এখন আমরা আমাদের গাড়িতে ফার্স্ট ট্রিপ, একটা ছোট্ট রাউন্ড মেরে আসি সবাই মিলে। আচ্ছা, তো আজকে আমাদের এটার জন্য নিয়ে ওয়েট যাওয়ার করছিলাম আমরা। চলো, তোমরা আমাদের সাথে চলো। মামাম দেখবে না? আমি শিখবো। চলো, সবাই সিট রিজার্ভ করে নিয়েছো তো? তুই চেপ। এখান থেকে একটু বের করাটা ট্রিকি, এটা আস্তে ধীরে শিখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা বের করাটা। আমাদের অ্যাপার্টমেন্টে এটা একটা ভালো, বিশাল চড়া, কোনো দিন ওই ঝামেলাগুলো হয়। কেমন লাগছে মামা? বলে এরকম করো না। ওর মুডটা একটু খারাপ আজকে, কারণ ওর স্কুটি করে বেরোনোর খুব ইচ্ছা ছিল। ও স্কুটিতে চড়তে খুব ভালোবাসে, কিন্তু ওকে গাড়িতে নিয়ে বেরিয়েছি না। ঠিক আছে, আমরা এখন ঘরে যাব, ঘরে পৌঁছে নেবো, তোমাকে আমি স্কুটি করে এক রাউন্ড মেরে আসবো, ঠিক আছে? ওকে, খুশি? প্রমিস? এবার বলো কেমন লাগছে? কত ভালো। পুচকু লাস্ট ইয়ার আমাকে বলেছিল, মনে আছে দিদি? লাস্ট ইয়ার আমাকে বলেছিল তোমার গাড়ি নেই কেন? কেন নেই? হ্যাঁ না, তুমি বলেছো, আমি নিয়ে নিয়েছি। আমার জন্য খালি প্লেন চা, হ্যাঁ, উইদাউট সুগার। আবারও আমরা এসে দাঁড়িয়েছি চাই লিফ, সেই দমলোরের চায়ের দোকানে, যেখানে আগেও একদিন এসেছিলাম। রাত এখন বাজে প্রায় 12:30। গিয়েছিলাম একটু এমজি রোড দিয়ে, ঘুরে টুরে আসলাম। অনেক কিছুই আছে, চকলেট কাপ কেক আছে, মোমো আছে, ক্রসন আছে, হ্যাঁ ক্যারট কেকও আছে, চিজ কেকও আছে, এই যে ম্যাঙ্গো চিজ কেক, অনেক কিছু আছে। দেখো, আমি কিন্তু খাবো না, আমার জন্য খালি একটা সুগারলেস টি। হ্যাঁ, এক বেলাতে ধুলো হয়ে গেছে, আর ধুলোটা মনে হচ্ছে আমার উপরেই পড়ছে নাকি। বললাম এক বেলাতেই ধুলো হয়ে গেছে। কেমন লাগলো রিয়া? দারুণ। এই যে ড্রাইভার দাদা, কেমন লাগলো? এই ড্রাইভার দাদার কোয়ার্টারতে হ্যাঁ, সব এই ছেলেটাই একদম কষ্টের গুড়া।
একদম দরকার ছিল মাঝে মধ্যে বাস করা লোকও চাই না তাহলে কি গাড়ি দেখবো এই বছর বলে ভাইয়াকে বলে করিয়ে ছাড়বো করিয়ে ছাড়বো আমি বলেছি না যে এই বছর মধ্যে কি নিয়ে ছাড়বো গাড়ি এই যে আমি তো ওকে জিজ্ঞেস করছি কি রে তোমার গাড়ি দেখা কি হলো বলে হল্ট নাকি এখন আবার স্টপ করেছে কি বলতে না দেখছি ঠিক আছে দাঁড়াও আমাদের এখন ছোট্ট চায় পার্টি অর্ডার হয়ে গেছে, ইলাইচি চায়, জিঞ্জার চায় আর লেমন চা সব মিলিয়ে মিশিয়ে আর কি। আর এখানে কি নিলাম, ক্যারেট কেক, একটা চিজ কেক, আর আমি এটা একটা নিয়েছি, এটা তো খুব ভালো, এটা আমার দেখে কিউট লাগছিল। আপাতত এসব রাত্রিবেলাতে খাওয়া হচ্ছে, সব সুগার লোডের জিনিস, ময়দা, পুরো দিন একেবারে রাতের বেলাতে শেষ। তবে এখানে আমরা এর আগেও এসেছিলাম, এখানে প্রচন্ড ভিড় হয় রাতের বেলাতে আর খুব ভালো লাগে। একটা দারুণ কোরিয়ান বান নেওয়া হয়েছে, তার সাথে এই যে ক্যারেট কেক, কাপ কেক, আমার কোরিয়ান বানটাকে হাইজ্যাক করা হয়েছে। একদমই তাই, দারুণ এটা। পিছনে বাজে হচ্ছে 1:45, বাচ্চাটার উপরে টর্চার হয়ে গেছে আজকে। আমরা আজকে টর্চার করে দিয়েছি ওর উপরে। আমরা সুন্দর ঘুরে আসলাম, দারুণ ঘুরে আসলাম, থ্যাংক ইউ। ওর রুটিনটা সেট হয়ে গেছে না একদম পুরো। একদম 9:30 থেকে 10টা ও থেকে যাক, কাল তো যাবেই আমাদের সাথে। এই রবীন্দ্র স্যার থেকে গেলি পারতো না থাকবে সকাল উঠে তারপরে হ্যাঁ মাম্মার কাছে যাবো তো একদম পাপা আসবে নিতে। ইস বাবা আবার এটা ভর্তি কোথায় না মাম্মাম ছুটি করে দিয়ে না মামা চলো একটা খুব সুন্দর ট্রিপ করে, ট্রিপই বলবো, ছোট একটু সিটি ট্যুর করলাম আমরা, ছোট একটু সিটি ট্যুর করে আসলাম আমরা। হ্যাঁ অনেকদিন পরে এমজি রোড দেখলাম হ্যাঁ না বাইরেলে এরকমই হয়। আমি এমজি রোড যাবো না আমারে কত তুমি লাদাখ যেতে লাগে আমি লাদাখ যাবো এমজি রোড আমি ঘুরে গ্রামের মানুষও শহরে এলে এসব কথাই করে। আরো বাই বাই বাই, গুড নাইট, গুড নাইট। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে এখন, এখন দৌড়িয়ে নিয়ে যাবে ও। 1:45 বাজে আর কি। টাটা টাটা। দারুণ ঘুরে আসলাম, বেশ মজা লাগছে, তবে এখনো না ওই ফিলিংটা আসছে না যে হ্যাঁ নিজেদের গাড়িতে করে ওটা নিজে ঘুরলাম। চালালে তখন হয়। ওটা আস্তে আস্তে হবে, ঠিক এখন আছে, অবধি কোনো হয়নি। ব্যাপার না, বাড়ির হ্যাঁ। মানুষই তো চালিয়েছে। না সেটা তো না, সেটা কিন্তু বলছি না, ওই এখন আর কি, ফিলটা হ্যাঁ, আসেনি। এখন আমার একটু আস্তে আস্তে হাতটা সেট করতে হবে। আমি দেখি ড্রাইভিং ক্লাসে জয়েন করার কথা আছে, ড্রাইভিং আমি পারি, আমার লাইসেন্সও আছে, কিন্তু এখানে রাস্তাতে চালিয়ে আমার মানে এটা এখানে রাস্তাতে সাহস চালাইনি লাগে, তো, এখানে একটু সাহসটা হচ্ছে না, practice কনফিডেন্সটা আসছে না, তাই একটু হাত বসাতে হবে। ঠিক আছে। তো এনিওয়ে সবই হবে, আস্তে ধীরে সব হবে, আস্তে ধীরে যখন গাড়িটাও হয়েছে আস্তে ধীরে এটাও গাড়ি নিয়ে হয়েছে। বেরোনোও হবে, ঘুরতেও যাওয়া হবে, সবই হবে। তবে আজকের জন্য এখানেই বন্ধ করছি, আর আর টানা যাচ্ছে না লম্বা নিজেদেরকে। এনিওয়ে তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।